শুরু করলে এটা যেন বোঝা যায়। শুরু সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার দ্বিতীয় লেকচার ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা। আরেকটা বিষয় আছে ব্যবস্থাপনা চক্র। তোমরা বোর্ডের বিভিন্ন উদ্দীপকগুলো যখন দেখবে এরকম একটা সার্কেল দেখবে, খুবই দরকারি একটা উদ্দীপক। এই ব্যবস্থাপনা চক্রকে কেন্দ্র করে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে উদ্দীপক আসে, বা ব্যবস্থাপনার কার্যাবলীকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উদ্দীপক আমরা দেখতে পাই। তোমরা বিভিন্ন বোর্ডগুলো প্রশ্ন যখন দেখবে, বা তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারও বিভিন্ন কলেজগুলোর প্রশ্ন যখন তোমরা দেখবে ওইখানে প্রথম অধ্যায়ে ব্যবস্থাপনার চক্র বা ব্যবস্থাপনার কার্যাবলী এই সম্পর্কিত একটা উদ্দীপক কোনো না কোনোভাবে থাকে। এই জন্য আজকে এই দ্বিতীয় লেকচারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবস্থাপনা চক্র বা ব্যবস্থাপনা কার্যাবলী। এই দুইটা বিষয় একসাথে যেহেতু বোঝাতে পারবো, দুইটা বিষয়কে কেন্দ্র করে একটা বিষয়, এই জন্য আমি এটা বেছে নিলাম। এটা তোমাদের অনেক উপকার আসবে। সাথে সাথে আবারও বড় আর কি, যারা ডিগ্রি বিবিএস পাস কোর্সে আসো, তোমাদেরও এই ব্যবস্থাপনা কার্যাবলী চক্র এগুলো আছে। আর যারা বিবিএ সম্মান হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে আমাদের স্টুডেন্ট প্রথম বর্ষে, তোমাদেরও একই কথা। প্রথম আসি আমরা ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা ইংলিশ হল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট কি? ব্যবস্থাপনা হলো অন্যকে দিয়ে সুকৌশলে কাজ করিয়ে নেওয়া। ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। একজন ব্যবস্থাপনা বিশারদ এলেন বলেন, ম্যানেজমেন্ট ইজ এ হোয়াট এ ম্যানেজার ডাস। একজন ব্যবস্থাপক যা করেন তাই ব্যবস্থাপনা। ব্যবস্থাপক কি করেন? একজন অভিভাবক কি করেন? একজন প্রতিষ্ঠান প্রধান কি করেন? একজন রাষ্ট্রপ্রধান কি করেন? একজন কোম্পানির চেয়ারম্যান বা এমডি বা প্রধান নির্বাহী কর্মকর্তা কি কাজ করে? সবাই ব্যবস্থাপনার কাজ করে। এই জন্য এলেন বলেছেন, ম্যানেজমেন্ট ইজ এ হোয়াট এ ম্যানেজার ডাস। একজন ব্যবস্থাপক যাই করেন তাই হলো ব্যবস্থাপনা। আর ব্যবস্থাপনার ইংলিশ ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট MANAGEMENT, এই থেকে আমি তিন ভাগ করব। ম্যানেজ, আর একটা হলো ম্যান, আর টি ফর ট্যাক্টফুল, অর্থাৎ মানুষকে দক্ষতার সাথে ম্যানেজ করা, পরিচালনা করা প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের জন্য। অর্থাৎ ম্যানেজমেন্টের সংজ্ঞাটা আছে।
ম্যানেজ করা, পরিচালনা করা, সাজানো, মানুষগুলোকে, কর্মীগুলোকে, মানব শক্তিগুলোকে, আর টি ফর ট্যাক্টফুল বা দক্ষতার সাথে সুকৌশলে কাজ আদায় করা, প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যের দিকে ধাবিত করা, তাকে ম্যানেজমেন্ট বলা হয়। ব্যবস্থাপনার কাজকে 7 ভাগে ভাগ করা হয়েছে, বা ব্যবস্থাপনার 7টি কাজ। অনেক মনীষী কেউ 5টা বলেছেন, কেউ 6টা বলেছেন, কেউ 4টা বলেছেন। তবে মোটামুটি আমরা ধারণা পাই ব্যবস্থাপনা পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত এই 7টা কাজ সম্পর্কে। কাজগুলো কি? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থা, নির্দেশনা, পেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। পরিকল্পনা প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং। তোমাকে ব্যবস্থাপনার কার্যাবলী থেকে যখন উদ্দীপক আসবে, তোমার সেই উদ্দীপক যখন দেখবা এখানে এই 7টা কাজের যে কোনো একটার উপর ভিত্তি করে উদ্দীপক আসতে পারে, অথবা এখানে ব্যবস্থাপনা চক্র দেওয়া আছে, একটা ঘর খালি থাকতে পারে, অথবা এটা খালি থাকতে পারে, অথবা এটাও খালি থাকতে পারে। উদ্দীপক এইভাবে আসে। তাহলে তোমাকে এই পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত প্রতিটি ব্যবস্থাপনার কাজগুলো সম্পর্কে জানতে হবে। যেমন পরিকল্পনা হল ব্যবস্থাপনার প্রথম কাজ। ভবিষ্যতে কি করব তার অগ্রিম চিন্তা করা, পূর্বানুমান করা, অগ্রিম ভাবনা করা, কখন কি করব, কি করতে হবে, কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কার মাধ্যমে করব, কখন করব ইত্যাদি সম্পর্কে অগ্রিম চিন্তা ভাবনা করাকে পরিকল্পনা বলা হয়। এটা একটা ব্যবস্থাপনার প্রথম কাজ, প্ল্যানিং। আর দ্বিতীয় কাজ হল সংগঠন বা সংগঠিতকরণ। যে সমস্ত উপকরণগুলো আছে, যে সমস্ত উপাদানগুলো আছে, সকল উপাদানগুলোকে পরিকল্পনা অনুযায়ী সংগঠিত করাই হল সংগঠনের কাজ। এটা ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ। এরপরে লক্ষ্য ব্যবস্থাপনার পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য 3 নম্বরে কাজ করতে হয় কর্মী সংস্থান বা স্টাফিং। প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কর্মী সংগ্রহ করা, নির্বাচন করা, প্রশিক্ষণ দেওয়া, পদোন্নতি দেওয়া, পদ অবনতি দেওয়া, পদ পরিবর্তন করা অথবা ট্রান্সফার করা ইত্যাদি সম্পর্কিত বিষয় কাজ করে কর্মী সংস্থান। কর্মী সংস্থান আবার HR এর সাথে সম্পর্ক। HR হিউম্যান রিসোর্স, যেটা বিভিন্ন বড় বড় কোম্পানিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সংগঠনে HR ডিপার্টমেন্ট আছে। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং এইসব বিষয়গুলোর পাশাপাশি আবার HR হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটাও বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সবাই এটার উপরে উচ্চতর ডিগ্রি নিচ্ছে। এই কর্মী সংস্থানের কাজটাই হলো HR এর কাজ।
তাহলে প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কর্মী খুঁজে বের করে সংগ্রহ করা, তাদের ওইখান থেকে দক্ষ কর্মী, যোগ্যতা সম্পন্ন কর্মীকে নির্বাচন করা, তাদেরকে আবার প্রশিক্ষণ দেওয়া, এই কাজগুলো কর্মী সংস্থা। এরপরে নির্দেশনা, ডিরেক্টিভ, নির্দেশ দেওয়া, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান। এরপরে কাজ হলো যে সমস্ত কর্মীগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য নির্দেশ দেওয়া। কর্মীরা কে কার অধস্থ, কে কার ঊর্ধ্বতন এবং কার কী কাজ ইত্যাদি সম্পর্কিত প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়াকে বলা হয় নির্দেশনা। এর পরবর্তী কাজ হলো মোটিভেটিং বা প্রেরণা। প্রেরণা হলো কর্মীদেরকে উচ্চ মনোবল সৃষ্টি করার জন্য, প্রতিষ্ঠানের প্রতি, কাজের প্রতি একাগ্রতা আনার জন্য এবং মনোবল বৃদ্ধি করার জন্য, আগ্রহ বৃদ্ধি করার জন্য, প্রতিষ্ঠানের কাজকে নিজের কাজ মনে করার জন্য কর্মীদেরকে প্রেরণা দেওয়া হয়, উদ্দীপনা দেওয়া হয়, মনোবল বৃদ্ধি করা হয়। এই কাজগুলো হলো ব্যবস্থাপনা, মোটিভেশন বা মোটিভেটিং। প্রতিষ্ঠানের একজন প্রধানের পক্ষ থেকেও প্রেরণা দেওয়া হয় বা কোম্পানির পক্ষ থেকে সাধারণত দুই ধরনের প্রেরণা দেওয়া হয়। একটা হলো ফিনান্সিয়াল আর একটা হলো নন ফিনান্সিয়াল, অর্থাৎ আর্থিক প্রেরণা, অনার্থিক প্রেরণা। যে সমস্ত প্রেরণাগুলো অর্থের সাথে সম্পৃক্ত সেগুলোকে আর্থিক প্রেরণা বলি আমরা, আর যেগুলো অর্থের সাথে সম্পৃক্ত নয় কিন্তু মনোবলের সাথে সম্পৃক্ত, কাজের সাথে সম্পৃক্ত, মান সম্মানের সাথে সম্পৃক্ত, এগুলোকে আমরা অনার্থিক প্রেরণা বলি। যেমন প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি বছর ইনক্রিমেন্ট, এরপরে বাৎসরিক বোনাস, মুনাফার অংশ, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা এবং বিভিন্ন অ্যালাউন্স, এগুলো সব আর্থিক প্রেরণা। আর একজন কর্মী একটা ভালো কাজ করলো, তার কাজের প্রশংসা করা, ধন্যবাদ দেওয়া, ধন্যবাদ লেটার দেওয়া, এগুলো হলো অনার্থিক প্রেরণা। এরপরে সমন্বয় সাধন, ব্যবস্থাপনার 6 নম্বর কাজ হলো কোঅর্ডিনেটিং। প্রতিষ্ঠানের যত বিভাগ, উপবিভাগ আছে সেই পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থাপনার লক্ষ্য বাস্তবায়ন, উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সকল বিভাগ, উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় ঘটানো হলো সমন্বয় সাধন। যেন অসামঞ্জস্য কোনো ম্যানেজমেন্ট না হয়, এই বিষয়টা ব্যবস্থাপনা খুবই নজর দিয়ে থাকে। এরপরে হলো নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং। নিয়ন্ত্রণ হলো পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, অথবা যেই কাজগুলো সম্পাদন হইল এগুলোর মান, স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, কোনো বিচ্যুতি আছে কিনা, আর বিচ্যুতি থাকলেও কেন বা বিচ্যুতি হলো, কেন বা ভুল হলো, এবং প্রয়োজনীয় সংশোধন ব্যবস্থা গ্রহণ করা হলো নিয়ন্ত্রণ। তাহলে যদি একজন মনীষী আছেন যে আর্থের, উনি বলেছেন নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা ও জারিকৃত নির্দেশনা অনুযায়ী কার্য পরিচালিত হচ্ছে কিনা তা দেখা। সুতরাং এই ব্যবস্থাপনার 7টা কাজ যখন
একটার পরে একটা সংগঠিত হতে থাকবে, চক্রাকারে একটার পরে একটা যখন সম্পাদন হতে থাকবে, তখন সেটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। তাহলে দুটো বিষয়কে আমি একসাথে অ্যাড করলাম, কারণ ব্যবস্থাপনার কার্যাবলীগুলোই একটার পরে একটা আবর্তিত হবে, সম্পাদন হবে, পরিকল্পনা দিয়ে শুরু হবে, নিয়ন্ত্রণ দিয়ে শেষ হবে, এরপরে আবার শুরু হবে, আবার সেসব কাজ চলতে থাকবে। তখন এই একটার পরে একটা কাজ আবর্তিত হওয়া চক্রাকারে, এটাকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি শিখলাম? তাহলে একটা হলো ব্যবস্থাপনার কার্যাবলী, আমি এখানে লিখতে পারি এটা, ব্যবস্থাপনা কার্যাবলী, এটা এখানে অ্যাড করলাম আমি। তার ব্যবস্থাপনা কার্যাবলী উপরে তোমাদের উদ্দীপক থাকতে পারে। আজ চক্রটা দিয়েই ধরো এখানে এটা নেই, যখন এটা না থাকতে পারে, এখানে হোয়াট, এই চক্রের মধ্যে তোমাকে উদ্দীপকে তোমাকে প্রশ্ন চাওয়া হতে পারে, ব্যবস্থাপনার যে প্রশ্নবোধক বা খালি ঘর আছে ওইখানে ওই কাজটা তুমি ব্যাখ্যা করো। তখন তোমাকে এখানে ছিল পেশনা, এটা পেশনাও হতে পারে, নির্দেশনাও হতে পারে, সমন্বয় সাধনও হতে পারে, যে কোনো একটা খালি থাকতে পারে। এই জন্য তোমাকে ব্যবস্থাপনার কার্যাবলী এই কাজ সম্পর্কে অবশ্যই একটা ভালো স্বচ্ছ ধারণা থাকতে হবে। আশা করি এই অল্প সময়ের মধ্যে তোমাদের ক্লাসটা ভালো লাগবে, এবং তোমরা আবারও বলছি এই কার্যাবলী এবং চক্র এইটা আবারও তোমাদের টেক্সটবুকে যখন রিডিং করবে এবং আমার এই লেকচারটা দেখবে উদ্দীপক তোমার আর ভুল হবে না, তুমি ভালো করবে। আর এই চ্যাপ্টারে যদি আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন, আমি তোমাদেরকে দরকারি যে জ্ঞানমূলক প্রশ্ন কয়েকটা বলি। ব্যবস্থাপনা কি, পরিকল্পনা কি, সংগঠন কি, পেশনা কি, সমন্বয় সাধন কি, নিয়ন্ত্রণ কি, আধুনিক ব্যবস্থাপনার জনককে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে, এই প্রশ্নগুলো খুবই দরকারি। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফর্ড, ফরাসি নাগরিক, ফ্রান্সের নাগরিক, ওনাকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক F.W. টেলর, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। আর এইখানে যদি আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন অ্যাড করতে পারি, যেমন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, নির্দেশনা বলতে কি বোঝায়, কর্মী সংস্থান বলতে কি বোঝায়, এই জাতীয় প্রশ্নগুলো আমরা উদাহরণের জন্য খুবই দরকারি। এবং আরেকটা আছে যেটা গত প্রথম ক্লাসও আমি তোমাদেরকে প্রশাসন সম্পর্কে বলছিলাম, ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য কী, এই প্রশ্নগুলো খুবই দরকারি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আশা করি ভালো লেগেছে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো। আবার বলছি, স্বাস্থ্যবিধি মেনে চলো, নির্দেশনাগুলো মেনে চলো। খোদা হাফেজ। এটা